কল্পনা করুন, চারিদিকে ঘন অন্ধকার, -50 ডিগ্রি তাপমাত্রা এবং বরফের ঘন দেয়াল। সেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব। কিন্তু তারপর দূরে কোথাও থেকে একটা গর্জন শোনা যায়। হাজার হাজার টন বরফ ভেঙে একটি বিশাল জাহাজ তার পথ তৈরি করছে। এটি কোনো সাধারণ জাহাজ নয়। এরা হলো আই ব্রেকার, সমুদ্রের আসল ডাঙ্গু। এমন জাহাজ যা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মানুষের জন্য যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। আর্কটিক এবং এর মতো বিপজ্জনক জায়গায় কেন তাদের প্রয়োজন? বিশাল বরফের পাহাড় ভেঙে তারা কিভাবে তাদের পথ তৈরি করে এবং তারা কিসের মুখোমুখি হয়? এই ভিডিওতে আমরা আপনাকে বরফের সমুদ্রের ভ্রমণে নিয়ে যাব, যেখানে এই জাহাজগুলি মানুষের জীবন বাঁচানো থেকে শুরু করে তেল ও গ্যাস উত্তোলন এবং অ্যান্টার্কটিক মিশন পরিচালনা করা পর্যন্ত সবকিছু করে। কিন্তু এই বিশাল জাহাজগুলিও এমন বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি হয় যখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। এই জাহাজগুলি কি সর্বদা বরফকে পরাজিত করতে সক্ষম হয়, নাকি প্রকৃতি কখনো কখনো এত নিষ্ঠুর হয়ে ওঠে যে তাদেরও পরাজয় মেনে নিতে হয়? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা আপনাকে হতবাক করে দেবে। 1993 সালে নরওয়ের জাহাজ ফ্রেম্যান্টল আর্কটিকের বরফে আটকে যায়। -40 ডিগ্রি ঠান্ডায় নাবিকদের বাঁচার কোনো উপায় ছিল না। কেউ কেউ জমে যান, কেউ অসুস্থ হয়ে পড়েন এবং বাকিরা কেবল অলৌকিক ঘটনার আশায় ছিলেন। এই ভয়াবহ ঘটনার পর মানুষ বুঝতে পারে যে যদি আমাদের আর্কটিক এবং অ্যান্টার্কটিকা জয় করতে হয়, তাহলে আমাদের এমন একটি যন্ত্রের প্রয়োজন যা বরফ কেটে ফেলতে পারে। এখানেই বরফ ভাঙার যন্ত্রের জন্ম। 1900 সালের দিকে রাশিয়া প্রথম আধুনিক বরফ ভাঙার যন্ত্র তৈরি করে। এটি কোনো সাধারণ জাহাজ ছিল না, বরং একটি ভাসমান ট্যাঙ্ক ছিল যা বরফের উপর উঠে ভেঙে ফেলতে পারত। কিন্তু প্রাথমিক বরফ ভাঙার যন্ত্রগুলি এত শক্তিশালী ছিল না এবং অনেকেই খনন করা বরফে আটকে যেত। তারপর ধীরে ধীরে প্রযুক্তির বিকাশ ঘটে। ইঞ্জিনগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ইস্পাতের শক্তিশালী দেহ এই জাহাজগুলিকে অজেয় করে তোলে। বরফ ভাঙার যন্ত্র ছাড়া জাহাজগুলি উত্তর আর্কটিক যেতে পারত না। বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হতো না এবং তেল ও গ্যাস সরবরাহ এগিয়ে যেত না। কিন্তু প্রশ্ন হল, যদি প্রথম বরফ ভাঙার যন্ত্রটি এত শক্তিশালী হতো, তাহলে আজকের আধুনিক বরফ ভাঙার যন্ত্রগুলি কত গুণ বেশি শক্তিশালী? এমন কোন বরফ ভাঙার যন্ত্র আছে কি যা পারমাণবিক শক্তিতে চলে এবং পাহাড়ের মতো উঁচু বরফ ভেঙে ফেলতে পারে? আসুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই দানবীয় জাহাজগুলি বিশ্বের সবচেয়ে ঠান্ডা অঞ্চলগুলিতে রাজত্ব শুরু করে। বরফ ভাঙার যন্ত্রগুলি সাধারণ জাহাজের মতো নয়, বরং এগুলি বিশাল মেশিন যা বরফের পাহাড় ভেঙে এগিয়ে যায়। তাদের শক্তির রহস্য তাদের বিশেষ নকশা, শক্তিশালী ইঞ্জিন এবং শক্তিশালী ইস্পাত কাঠামোর মধ্যে নিহিত। যখন একটি বরফ ভাঙার যন্ত্র বরফের সমুদ্রে প্রবেশ করে, তখন এর সূক্ষ্ম সামনের অংশটি বরফের উপর উঠে যায় এবং তারপর তার ভারী ওজন দিয়ে এটিকে ভেঙে দেয়। এর ইঞ্জিনগুলি 50,000 থেকে 75,000 অশ্বশক্তি পর্যন্ত শক্তি উৎপন্ন করে, যার কারণে এটি খুব ঘন বরফও ভাঙতে পারে। জাহাজের ডাবল স্টিল বডি এটিকে বরফের চাপ থেকে রক্ষা করে এবং ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয়। বরফ ভাঙার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 4টি ধাপে কাজ করে। প্রথমে এটি দ্রুত গতি অর্জন করে, তারপর বরফের উপর উঠে চাপ প্রয়োগ করে এটি ভেঙে ফেলে এবং অবশেষে ব্লেড দিয়ে বরফকে ছোট ছোট টুকরো করে ভেঙে পথ পরিষ্কার করে। কল্পনা করুন, যদি একটি সাধারণ জাহাজ দুর্ঘটনাক্রমে আর্কটিকের মধ্যে আটকে যায়, তবে তার পালানোর কোনো উপায় থাকবে না। এই কারণেই কেবল চোখ ভাঙা জাহাজই এই বিপজ্জনক অঞ্চলে রাজত্ব করতে পারে। কিন্তু তারা কি কোনো পুরুত্বের বরফ ভাঙতে পারে? এটা কি কখনো ঘটেছে? যখন একজন চোখ ভাঙা জাহাজও বরফের সামনে অসহায় হয়ে পড়ে। আসুন জেনে নিই কখন এবং কিভাবে এই বিশাল জাহাজগুলি সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়। চোখ ভাঙা জাহাজগুলি কেবল শক্তিশালী জাহাজ নয়, বরং জীবন রক্ষাকারী যন্ত্র, যা ছাড়া বিশ্বের সরবরাহ শৃঙ্খল থেমে যেতে পারে। কল্পনা করুন, তেল ভর্তি একটি জাহাজ আর্কটিক মহাসাগরে আটকে আছে। -45 ডিগ্রি ঠান্ডায় চারদিকে বরফের পুরু দেয়াল রয়েছে। ইঞ্জিনগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং শীঘ্রই যদি কোনো উপায় খুঁজে না পাওয়া যায়, তবে এই জাহাজটি চিরতরে বরফে চাপা পড়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে
বরফ ভাঙা জাহাজগুলি তেল ও গ্যাসের সরবরাহ বজায় রাখে, বিজ্ঞানীদের অ্যান্টার্কটিকায় পৌঁছাতে সাহায্য করে এবং শীতকালে সম্পূর্ণ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষের জীবন বাঁচায়। আর্কটিকের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শহরগুলিতে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা থেকে শুরু করে বরফে আটকে থাকা জাহাজগুলিকে বাঁচানো পর্যন্ত তাদের জন্য অন্য কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হল, যদি এই জাহাজগুলি এত শক্তিশালী হয়, তাহলে কি কখনো এমন ঘটেছে যে একটি বরফ ভাঙা জাহাজ নিজেই বরফের সামনে অসহায় হয়ে পড়ে? কখনো কি এমন কোনো দুর্ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে মানুষের প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রকৃতির সামনে মাথা নত করতে হয়? আসুন আরও জেনে নেওয়া যাক। যখন বরফ এই দানবদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। আইসব্রেকারদের বরফের রাজা বলা হয়, কিন্তু 1983 সালে যখন এই দানব নিজেই বরফে আটকে যায় তখন কি ঘটে? সোভিয়েত ও আইসব্রেকার ডেন্ট সাইবেরিয়ান আর্কটিকের একটি বরফের ফাঁদে আটকে যায়, যেখানে -50 ডিগ্রি ঠান্ডায় ইঞ্জিনগুলি পূর্ণ শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছিল, কিন্তু কোনো নড়াচড়া ছিল না। আইসব্রেকারের জন্য সবচেয়ে বড় বিপদ হল অত্যন্ত ঘন বরফ, যা 15 মিটার পর্যন্ত হতে পারে, তুষারঝড়, সরু পথ এবং মানুষের ভুল ঘটে যা তাদের অসহায় করে তুলতে পারে। ডেন্টকে উদ্ধার করার জন্য আরেকটি আইসব্রেকার পাঠানো হয়েছিল, কিন্তু এটিও বরফে আটকে যায় এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ক্রু সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে হয়। অন্যদিকে জাহাজটিকে মাসের পর মাস সেখানেই হিমায়িত থাকতে বাধ্য করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে আইসব্রেকার শক্তিশালী হলেও কখনো কখনো এটিকে প্রকৃতির সামনে হাঁটু গেড়ে থাকতে হয়। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে মানুষ যদি পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার তৈরি করে থাকে, তাহলে কি তারা কখনো আটকে যাবে না? আজকের আধুনিক আইসব্রেকারগুলি কি এত শক্তিশালী যে তারা যে কোনো বরফ কেটে এগিয়ে যেতে পারে? আসুন জেনে নেওয়া যাক কিভাবে। পারমাণবিক আইসব্রেকাররা এখন বিশ্বের সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলিকেও শাসন করতে প্রস্তুত। যখন সাধারণ বরফ ভাঙা জাহাজগুলিও বরফের সামনে অসহায় হয়ে পড়তে পারে, তখন মানুষ আরও এক ধাপ এগিয়ে গেল। এই বিশাল জাহাজগুলি, পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজগুলির কখনো জ্বালানি শেষ হয় না। তারা মাসের পর মাস ধরে একটানা বরফ কাটতে পারে এবং এমনকি সবচেয়ে ঘন হিমায়িত বরফও ছিঁড়ে ফেলতে পারে। রাশিয়া 1959 সালে বিশ্বের প্রথম পারমাণবিক বরফ ভাঙা জাহাজ লেনিন তৈরি করেছিল এবং আজ সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বরফ ভাঙা জাহাজ হল আর্কাডিকা, যা 75,000 হর্স পাওয়ারের শক্তি দিয়ে বরফ ভাঙতে পারে। তাদের ভিতরে ছোট ছোট পারমাণবিক চুল্লি রয়েছে, যা তাদের সীমাহীন শক্তি দেয় যাতে তারা ক্রমাগত বরফ ভাঙতে পারে এবং হাজার হাজার কিলোমিটার পথ তৈরি করতে পারে। এটি ছাড়া আর্কটিকের তেল, গ্যাস, বৈজ্ঞানিক গবেষণা এবং জাহাজ পরিবহন অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হল, পারমাণবিক বরফ ভাঙা জাহাজগুলি কি সত্যিই অজেয়? এমন কোন এলাকা আছে যেখানে এগুলিও যেতে ভয় পায়? আসুন জেনে নেওয়া যাক আরও কোথায়। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী বরফ ভাঙা জাহাজগুলিও থামতে বাধ্য হয়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা যেখানে বরফ ভাঙার জন্য ভয় পায় নিউক্লিয়ার আইসব্রেকাররা বরফের দানব হতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একটি এলাকা আছে যেখানে তারাও যেতে ভয় পায়। সেটা হল রোলিন্স সেলফ। এটি 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বরফের একটি বিশাল পাথর এবং কিছু জায়গায় 70 মিটারেরও বেশি পুরু। ঐতিহ্যবাহী আইসব্রেকারদের কথা বাদ দিলেও নিউক্লিয়ার আইসব্রেকাররাও এখানে সমস্যার সম্মুখীন হন, কারণ এই এলাকার বরফ যে কোনো সাধারণ সমুদ্রের বরফের চেয়ে অনেক বেশি শক্ত। যদি এখানে কোনো জাহাজ আটকে যায়, তাহলে তা উদ্ধার করা প্রায় অসম্ভব, কারণ এখানকার আবহাওয়া এতটাই খারাপ যে হেলিকপ্টারও বেশিক্ষণ উড়তে পারে না। 1958 সালে একটি আমেরিকান আইসব্রেকার ইউএসএস হিমবাহ এই এলাকায় আটকে যায় এবং এটি উদ্ধার করতে কয়েক মাস সময় লেগে যায়। এছাড়াও অ্যান্টার্কটিকার দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া, ঘন তুষারঝড় এবং ঘণ্টায় 300 কিলোমিটার বেগে বাতাস এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা করে তুলেছে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা মন্তব্যে জানান। এবং আপনি কি আইস ব্রেকারে ভ্রমণ করতে চান? যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।